বসে বসে ঘাট ছাউ করে কীর্তনে শো বসে আসো আর চিন্তা করছো একদিন টুনির মা তোমার কি বলেছিল, সেই কথা এই কথা আমার বললো, বাড়ি যেয়ে সুযোগ পাই এই কথার উত্তর এই দেবো। তুমি বলো কীর্তনে বসে আসো, কিন্তু তোমার ভিতরে ওদিকে যুদ্ধ চলছে, দুনিয়ার কেউ দেখতে পাচ্ছে? কিন্তু চলছে তো, মোটে যার এগুলো চলছে না, ধুরে কীর্তনিয়া শুধু ভগর ভগর করে বকে, ভাল লাগছে না। অমুক কীর্তনিয়া কি সুন্দর গাইলো আর কি সুন্দর নাচলো রে, হরিদাস গাইলো বটে তো একটু নাচলো না তো, যদি নাচতো না কি ভালো লাগতো। এই যে এ দল ভালো না ওই দল ভালো, এ দিদি ভালো না ওই দিদি ভালো, এ দাদা ভালো না ওই দাদা ভালো, এই যে ভালো আর মন্দ এই নিয়ে দেখো বেরিয়ে আছে অটোমেটিক দ্বন্দ্ব, ঘষে না মনের সন্দেহ, বুঝছে? কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে আছে না, 18 অধ্যায়ে গীতা, 18 মোকামে গঠিত দেহ, এই 18 মিল আছে, 18 শিশির দেহ। তো শোনো, তাহলে যুদ্ধ লেগে আছে না, দ্বন্দ্ব বেঁধে আছে না, তাই তখন বলছে দেহ আমাদের এখানে অনেকগুলো, প্রাণ কিন্তু একটা। যদি বলেন কি করে, কি করে? এইগুলো হচ্ছে পুরুষ আর এগুলো মহিলা নারী। তাহলে দেখে বুঝলাম কি করে? দেহ দেখে বুঝলাম, এগুলো মহিলা নারী, এগুলো পুরুষ, দেখে বুঝলাম। আচ্ছা বলুন তো বুঝতারেরা, ওনার ভিতরে যে আত্মা আর আপনার ভিতরের আত্মা, এর কোনো ভাগাভাগি আছে? বলো, এর কোনো লিঙ্গ ভেদ আছে? আত্মার কোনো লিঙ্গ ভেদ আছে? তাহলে কীর্তন যা অনুমান করে দৌড়িয়ে বেড়াচ্ছেন সেটা বাস্তবে সত্য, সেটা কি বুঝতে পেরেছেন? পরমাত্মা রূপে ভগবান সবার ভিতরে বিরাজ করছে। তাহলে তুমি এখানে সবার ভিতরে যদি আত্মা থাকে, আত্মা রূপে যদি ভগবান হয়, আর তুমি যদি ভগবানের ভক্ত হও, কারে তুমি ঘৃণা করবে? কার মাথায় লাঠির বাড়ি দেবে? কাকে তুমি বেশি কথা বলবে? আর কারে চাপ দিয়ে বাবার বাড়ি থেকে হাজার হাজার টাকা আনায়ন করবে? কার সঙ্গে করছো? এই আত্মসচেতন হলে আর কোনো গন্ডগোল থাকে? তাহলে দেহ আমাদের দুটো, প্রাণ কিন্তু একটা, আত্মা বিনেশ্বর, সর্বভূতে তিনি বিরাজমান, তিনি সর্বভূতে আছেন। তাহলে আত্মচৈতন্য জ্ঞান হলে আর আমাদের কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকে না। তাই দেহ আমাদের দুটো, প্রাণ আমাদের একটা। তাই আমরা একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি, দুইজন হাসে, একজন হাসিলে দুইজন হাসি, দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি। একজন কাঁদলে দুইজন কাঁদি, একজন হাসলে দুইজন হাসি। এই যে আমি ঘরে কাঁদিলে বধূ বনে কাঁদে, ঘরে কাঁদিলে বধ বনে কাঁদে, বধূ বনে হাসিলে আমি ঘরে হাসি, আমি ঘরে কাঁদিলে বধূ বনে কাঁদে, বধ বনে হাসিলে ঘরে হাসে, বনে কাঁদলে ঘরে কাঁদে। আমি যদি ঘরে হাসি আমার বধূ বনে হাসি, বধূ যদি বনে কাঁদে
আমি ঘরে কাঁদি। এই যে প্রেম প্রীতি আলারা, প্রেম তো জন্মের প্রেম করো, এরকম প্রেম তোমাদের হয়েছে যে তোমার পথে হাঁটতে হাঁটতে হুসুট লেগে নখ উল্টে গেল, তা দুইজনের পায়ে রক্ত বেরোবে? তা কি কইছাম? চণ্ডীদাসকে মেরে পাঠিয়ে ফেলেছে, গা কেটে রক্ত বেরোচ্ছে রজকিনীর। রজকিনীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে, আর যন্ত্রণায় ছটফট করছে চণ্ডীদাস। এগুলো মিথ্যা? তাহলে আমার কীর্তনও মিথ্যা। তাদেরই ফসল তাই পদাবলী কীর্তন। প্রেম প্রেম সাধনা করতে হয়। আর ওই দেহদেহি দিয়ে কে শোক মারামারিতে হাঁটুর গুতু মেরিয়ে যেগুলো হয় না, ওগুলো প্রেম না। যদিও প্রেম বলো, ওগুলো পচা প্রেম। ও পচে গেলে দুর্গন্ধে আর মুখ দেখানো যায় না, মুখ ফিরানো যায় না, কি গন্ধ। আর প্রেম সাধনা করে যেটা করতে হয় সেটা 4 যুগ ধরে অমর হয়ে আছে, রাধা কৃষ্ণ প্রেম। ও যদি পচা দুর্গন্ধ হতো, মন্দিরে তুলে নিয়ে ভক্তি পূজা কেউ করতো না। তুমি আমি তো তার চেয়ে বেশি কিছু করি, তা কই আমাদের তো কেউ পুজো করে না। কারণটা কি? এই মানব দেহ দেহির ভিতর আকর্ষণে যেটা ঘটে ওটা হলো কাম। ওর ভিতরে আছে আত্মসুখ। একটা নারী যদি পুরুষকে না পায়, যন্ত্রণায় ছটফট করে, আত্মসুখ। একটা পুরুষ যদি নারীকে না পায়, সেও যন্ত্রণায় ছটফট করে, আত্মসুখ। আত্ম ইন্দ্রিয় প্রতি ইচ্ছা তারে কহি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। করে দেখেছো কোনদিন? গোপীদের প্রেমকে কাম বলা হয়েছে, কামকে প্রেম বলা হয়েছে কেন? রাধারানী বলতো, আমার গোবিন্দ যদি আমাকে কাছে পেয়ে সুখ পায়, আমি তাতে সুখী। আসতে, আমার গোবিন্দ যদি আমাকে বিপদে ফেলে সুখ পায়, আমি তাতে সুখী। আমার গোবিন্দ যদি হাসিয়ে সুখ পায়, আমি তাতে সুখী। আমাকে যদি কাছে না পেয়ে সুখ পায়, আমি তাতে সুখী। আমার গোবিন্দ যাহাতে সুখী, আমি তাহাতেই সুখী। আর বা এই রাধার প্রেমটা যদি বুঝতে পারতে, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল থাকতো না। আর পুরুষ যদি সঠিক রাধার প্রেমটা জানতে পারতে, তাহলে নারীকে কাঁদানোর কৌশল আর তোমার মাথায় কোনোদিন আসতো না। এটা হলো সাধনা, বুঝেছ? একে বলে প্রেম। সে প্রেম তো সাধনা করে করতে হয়, সে তো আমরা করি না। তাই আজকে রাধারানী বলছে, তুলসী একবার জানো, হাই মালাটা বধুর গলায় পরিয়ে দিয়ে আয় না। বলছে, হ্যাঁ যাবো, তবে শোন, অতি সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর, মিলিবি না গর। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। যেন নারীর মান তুই খোয়াস না রে, নারীর মন তুই খোয়াস না রে, তুজো না
নারী আমিও নারী, নারীর মান তুই খোয়াস না রে। তুইও নারী আমিও নারী, আরে নারীর মান তুই বল গৌর হরি। নারীর মান তুই আজ না রে। রাখবি আপন মান গো, রাখবি আপন। তুই যেন নারীর মান খোয়াস না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি, যা দেরি করিস না। তুলসী উল্লসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, নারায়ের বলে চলিলা রায়ের বলে। নিয়ে ফুল হার কর্পূর তাম্বুল, আরে দিয়ে ফুল হার কপুর তাম্বুল, ফুল হার কর্পূর তাম্বুল, দিয়ে ফুল হার কপুর তাম্বুল। চলিলা সরসীর কুলে। চলিলা সরসী কুলে গো, চলিলা সরসী কুলে। দেখিয়া তুলসী নাগর আরে দেখিয়া তুলসী নাগর অলসী, দেখিয়া বসার কাছে, ডাকিয়া বসল কাছে, আই তুলসী বয় একবার তুলসী, আয় তুলসী বয় তুলসী। বল কেমন আছে আমার প্রাণ প্রিয়সী, আই তুলসী বয় আরে কেমন আছে আমার প্রাণ প্রিয়সী, আই তুলসী বয় তুলসী। ডাকিয়া বসল কাছে গো, ডাকিয়া বসল কাছে। রায়ের কুশল কহিয়া সকল, রায়ের কুশল কহিয়া সকল, শীতল করো মোরে। আরে রায়ের কুশল কহিয়া সকল শীতল কর মোরে। রায়ের কুশল কথা আমাকে একবার শোন। ও নাগর, বলি যে এই ভরা দুপুর বেলা কাতিল পথের ধুলা, আমি কত কষ্ট করে তোমার কাছে এলাম, আর তুমি আমার ভালো মন্দ কিছু না শুনে তোমার শ্রীমতী রাধারানী কেমন আছে তাই জিজ্ঞাসা করছো। বুঝেছি বধূ, বুঝেছি। এই জগতে তুমি শ্রীমতী রাধারানীকে একটু বেশি ভালোবাসো। ও বধূ, তা তুমি শুনছো না তোমার শ্রীমতী কেমন আছে? কেমন আছে তুমি কি জানো না? এই জগতে যে তোমাকে বেশি করে ভালোবাসে, তুমি তো তাকে বেশি করে কাঁদাতে ভালোবাসো। বেশি করে কাঁদাতে ভালোবাসি মানে বুঝতে পারোনি? না, শোনো, এ জগতে যারা যারা তোমাকে ভালোবাসে, পার্থিব জগতে যেই ভালোবাসো, তুমিও যদি কৃষ্ণকে ভালোবাসো তাহলে কৃষ্ণ তোমার কাদার ব্যবস্থাটা করে দিবে। ও বধূ, তার কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো। বলি হা কৃষ্ণ হা, কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। হা কৃষ্ণ হা, কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো। এই জগতে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তার জন্ম যায়। ও তাহলে আমাকে যারা ভালোবাসে শুধু তারাই কাঁদে, আর আমার বুঝি কিছু হয় না? তোমার আবার কি হবে? তুমি তো পুরুষ মানুষ। তাহলে যত জ্বালা মেয়ে লোকের, পুরুষ লোকের কোনো জ্বালা নেই? তোদের জ্বালা তো তোরা বুঝিস, আমার জ্বালা কি বুঝিস তোরা? যদি অনুভূতি থাকে তাহলে বুঝে যা। সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, আরে সে যে বিনোদিনী দিবস রজনী, করে খেলে
দিবস রজনী অন্তর খেলায় আমার অন্তর জুড়ে খেলা আমার অন্তর জুড়ে খেলা করে দিবস রজনীর মাঝে অন্তর জুড়ে খেলা আর দিবস রজনীর মাঝে অন্তর জুড়ে খেলা করে অন্তর খেলায় মোর গো অন্তর খেলায় হ্যাঁ, যে সব সময় আমার অন্তর মাঝে তোলাফোড়া হয়, তিন অন্তে যদি তার বদনখানা একটা বার দেখতে না পায়, তাহলে বল এর মতো জ্বালা, এর মতো দুঃখ, এর মতো বেদনা কি পৃথিবীতে আর আছে? সেই জ্বালায় আমি জ্বলছি, আর তোরা বলিস আমি পুরুষ মানুষ, আমার কোনো জ্বালা নেই। তোদের অনুভূতি জ্ঞান থাকলে তো বুঝবি। তা যাক, অত বোঝাবুঝির আমার দরকার নেই। ও বধূ, এই মালাটা গেতে শ্রীমতী রাধারানী আমাকে পাঠিয়েছে, মালাটা তোমার গলায় পরিয়ে দিলাম। কৃষ্ণ মালাটা গলায় পড়ে তখন বলছে, বাহ কি সুন্দর মালা। ও আচ্ছা তুলসী, এই মালাটা গেতেছে যে, একটাবার এনে তাকে আমাকে দেখাতে পারিস? যদি তাকে এনে একবার আমাকে দেখাতে পারিস, আমি না শুধু নয়ন ভরে দর্শন করব, নরন ভরে দর্শন করব আর ওই বদন খানি শুধু নয়ন ভরে দর্শন করব। তারই বদন খানি শুধু নয়ন ভরে দর্শন করব। একবার দেখাতে পারিস? দেখাতে পারি, কি দেবে আমায়? কি দেবে তুমি আমায়? বলে যা চাবি তাই দেবে। সত্যি? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি রাধা কুণ্ডের তীর নীরে স্পর্শ করে বলো, যদি তোমার রাধাকে আমি মিলাতে পারি, তোমার রাধা রানীকে নিয়ে বামে ধরে দাঁড়াইবে, রাধা রানীর বাম পদখানা দক্ষিণ ধারে দিয়ে দাঁড়াইবে। হ্যাঁ বলবো। তুমি তার কণ্ঠটা জড়িয়ে ধরে তোমার দক্ষিণ পদ বামে দেবে, রাধার বাম পদ দক্ষিণে আর তোমার দক্ষিণ পদ বামে। উভয়ের যুগল পদ যদি আমার এইখানে দিতে পারো, আমি চেষ্টা করে দেখতে আমি চেষ্টা করে দেখতে পারি চরণ দিতে পারো, চেষ্টা করে ওরে যুগল চরণ দিতে পারো, চেষ্টা করে দেখতে পারি। তথাস্তু, তাই হবে। তাহলে বধূ তুমি আর চিন্তা করো না, তোমার শ্রীমতী রাধারানীকে আমি এক্ষুনি নিয়ে আসবো। শোনো, সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই আকহ সরসির কুলে, আরে সে বিনোদিনী আসিবে এখনই দেখো সরসে কোলে কুলে বসে জলে ভাসো, ফুলে বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো, ফুলে বসে জলে ভাসো, জয় রাধে বলো, কুলে বসে জলে ভাসো, জয় রাধে বলে কুলে বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো। শুধু কুলে বসে জলে ভাসো, জয় রাধে বলে। হ্যাঁ অত না, সোজা করতেই জানো না, হাঁটু ঘুরা। গোপালের জন্য একটু ভিক্ষা করবে বৌদি বলছিল। তা আমার সঙ্গে না বললি হয়? মনে মনে বলে বসে থাকলে তো সারা দিনও হবে না, এখানে আসছিল, বলতে হবে তো। জয় রাধে, কুলে বসে জলে ভাসো। এ রাধারানী যেমন কৃষ্ণের কাছে, এই দূতির কাছে বলল, কৃষ্ণ যেমন দূতির কাছে বলল, ওই রকম যদি আমার কাছে না বলো, তাহলে আমি তোমাদের মনের কথা বুঝবো কি করে যে কেডা কাকে ভালোবাসো? ও মায়েরা, আজকে আমাদের এই যে নব বৃন্দাবন সৃষ্টি হয়েছে, এবং এই নব বৃন্দাবন সৃষ্টি করতে অনেক পয়সা খরচা হয়েছে কমিটি দাদাদের। কেননা এ নাট মন্দির, তারপরে প্যান্ডেল, ফ্যান, লাইট, মাইক, ভক্ত সেবা, অনেক খরচা। তাই আপনারা এখানে যারা এসেছেন, দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবীগণ
আপনারা মুক্ত হস্তে আমার কমিটির দাদা ভাইদের হাতে কিছু দান করুন। এরা আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন মুক্ত হস্তে দান করুন। আপনাদের কাছ থেকে দান পেলে তারা অনেক উপকৃত হবে, কেননা তিল তিল করে তাল তৈরি করা যায়। তাই আপনাদের মতো ভক্তের আশীর্বাদ এবং মুক্ত হস্তের যেটুকু দান দেবেন তাতেই তারা অনেক উপকৃত হবে। ওদের আপনারা কিঞ্চিত থাকতে বঞ্চিত করবেন না। যার যাহা আছে, এত বড় একটা যজ্ঞে আপনিও 20-50 টাকা দিয়ে একটা অংশগ্রহণ করে যান। কেন? এই যজ্ঞে অংশগ্রহণ করতে পারলে হয়তো মনে মনে স্বাদ আছে, এই যজ্ঞ আপনি চল যাচ্ছে না, তাহলে এই যে 20 টাকা 10 টাকা যে যা দিচ্ছেন, এতেই তাদের অনেক উপকৃত হবে। 20 টাকা 10 টাকা এত বড় যজ্ঞে আপনি একটা অংশগ্রহণ করে গেলেন, কেমন? এই ভক্ত সেবায় আপনিও অংশগ্রহণ করে গেলেন। এই সুবর্ণ সুযোগে হেলায় যেন কেউ হারাবেন না। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। বল হরি বল। যাও মা যাও, একটু তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এবার শ্রীমতী রাধারানীর কাছে তুলসী এসেছেন। জয় রাধে। এই তুলসী, তুলসী আমার নাগর কুশলে আছে তো? ভালো আছে তো? আরে আছে তো, নাগর কুশলে আছে। তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তোর নাগরকে না তোর কুণ্ডের তীরে বসিয়ে রেখে এসেছি। এক্ষুনি তোর নাগরকে দর্শন করতে যাবি। এইবার যাতেই বলেছিস, যা আমার জীবনে কোনোদিন সম্ভব না। ওমা কেন? কেন বুঝতে পারছিস না? আমার ঘরেতে বাদিনী আছে নদিনী, এ কথা সকলের জানা। আমার ঘরেতে বাদিনী আছে নদিনী, এ কথা সকলে জানা গো, এ কথা সকলে জানা। এরা কেউ তো আমার ভালোবাসে না, এরা কেউ তো ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসি বলে এরা কেউ তো আমার ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। এ কথা সকলের জানা গো, এ কথা সকলের জানা। এরা কেউ আমার ভালোবাসে না। কেন? আমি কৃষ্ণ ভালোবাসি বলে। এ জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের কিন্তু সবাই ভালোবাসে না। তা বলছে, রাধে তুই এক কাজ কর না। কি? ছলনাময় একটু ছলনা কর। ছলনার আশ্রয় করে তুই যেতে পারবি। বলছে, তুলসী তুই যদি আমার সাথে থাকিস আমি ছলনা করতে পারি। তুই আমার সাথে থাকবি? বলছে হ্যাঁ। বলছে তাহলে চল। বললে শ্বাসে মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, আরে শাশি মুখে শাশারিয়া কান্দে বিনোদিনী, শীতে আমি যে মাতু স্বপন হেরে। আজ নিশিতে আমি যে মাকুশ বনেছি, আজ নিশিতে আমি যে মাকুশ আপন হেরেছি।
বৌমা, ও বৌমা, কুটিলা ও বাড়িতে বলছে এই তোরা একটু ভালো করে কান পেতে শুনিয়ে দেখতো এই ভরা দুপুরবেলা কান্নাকাটি হচ্ছে না শিয়াল ডাকছে? তারা কাঁদতে পারে, তারা তো কান্দে না। কান্নাকাটি হচ্ছে না শিয়াল ডাকছে? আমি তো শিয়ালের ডাক মতো শুনছি। না থামা, তোমার হুক্কা হু করতে হবে না। তারা কাঁদতে পারে, তারা তো কাঁদছে না। কিন্তু শাশুড়ির নিকটে এসেছেন। শাশুড়ি জটিলা বলছে ও বৌমা, বৌমা, বলি বৌমা তুমি কাঁদছো কেন? আরে বৌমা তুমি কাঁদছো কেন? বলো বলো তোমার কি হইয়াছে বৌমা তুমি কাঁদছো? আরে বৌমা তোমার কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলছে মা গো, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি তোমার ছেলে মারা গেছে। তাই স্বপ্নে দেখছি আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, হাতের শঙ্খ ভেঙে দিয়েছে, রঙিন শাড়ি খুলে নিয়ে সাদা শাড়ি পরিয়ে দিয়েছে। বলছে ও বৌমা, সারাটা জীবন শুধু খারাপ স্বপ্ন দেখতে পারো, তুই একটা ভালো স্বপ্ন দেখতে পারো না পোড়ার মুখী? সেই ঘরে আসা অবধি তুমি জ্বালাচ্ছ কেন? দুই একটা ভালো স্বপ্ন দেখতে পারো না? বলছে ওমা স্বপ্নটা কি শুনলেন? শুনলাম। আমি না শেষ রাতে একটা স্বপ্ন দেখেছি। শুনেছি কোনো মহিলা শেষ রাতে বাম কাতে শুয়ে স্বপ্ন দেখে যদি আর না ঘুমায়, সেই স্বপ্ন নাকি তার জীবনে সত্য হয়। তা কি স্বপ্ন দেখেছো বৌমা? আমি শেষ রাতে বাম কাতে শুয়ে স্বপ্ন দেখেছি এক চাকার একটি রথে সাতটি ঘোড়া তাতে। আরে এক চাকার একটি রথে সাতটি ঘোড়া তাতে। এক চাকার একটি রথে সাতটি ঘোড়া তাতে। এক চাকার একটি রথে সাতটি ঘোড়া তাতে। অপূর্ব জ্যোতিষ্ময় পুরুষ রয়েছে বসিয়ে। অপূর্ব জ্যোতিষ্ময় পুরুষ রয়েছে বসিয়ে। ও বৌমা, এক চাকার একটি রথ, সে আবার কি? আস্তে আস্তে। এক চাকার একটি রথ এক পাকে ঘোরে। বলতে পারেন মায়েরা কি রথ? সূর্যদেবের রথ এক পাকেই ঘোরে, তাই না? সাতটি ঘোড়া কি? আস্তে। সূর্যের কটা রং? যারা স্কুলে যাওনি তারা তো ভালো করে জানো। সূর্যের রং কয়টা? স্কুলে কেন যেতে হয় জানো? এসব অনেক কিছু জানা যায়। সূর্যের রং হলো সাতটি। ওই সাতটি রং হলো সাতটি ঘোড়া এক পাকে ঘুরছে। জটিলা বুঝতে পেরে বলছে বৌমা, ও তো সূর্যদেবের রথ। জ্যোতিষ্ময় পুরুষ হলো সূর্যদেব। ওমা, ওই সূর্যদেব কি বলেছে জানো? আমাকে বলেছে রমণী তুমি কেঁদো না, তোমার পতির অমঙ্গল দূরে যাবে যদি একটা কাজ করতে পারো। কি কাজ বৌমা? কি কাজের কথা বলেছে বলো মা, বলো বলো। ওমা, ওই দেবতা বলেছে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। আরে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। পতিরে দুর্গতি তাই মরিবা ভেবে। নইলে পতিরে দুর্গতি তাই মরিবা ভেবে। বৌমা, কি মা? সূর্য পূজা করতে গেলে কি কি লাগে বৌমা? ও মা, সূর্য পূজা করতে গেলে একখানা শাড়ি লাগে, খুব ভালো শাড়ি। একখানা ধুতি লাগে, একখানা গামছা লাগে, তারপরে পঞ্চফল পঞ্চমিষ্টি, ঝাঁঝ ঘন্টা কোষাকুষি, ধান দূর বা তিল তুলসী। ও বৌমা, কি হবে ওগুলো?
কি হবে ওগুলা? এক বস্তা তরমুজ। বৌমা, বৌমা, আরো কি লাগে জানো? শাখা লাগে, সিঁদুর লাগে, আয়না, সুরুনি, ঠোঁটে মাখা, চোখে মাখা, ভুঁড়ি কালি করা, তারপরে এই নোকে মাখা। ওসব আমি নাম জানিনি তো, তাই বলে দিচ্ছি। ওসব লাগে। বলছো ও বৌমা, জীবনেও তো কোনোদিন শুনিনি। আমার বয়সটা তো আর কম না, আমি কোনোদিন শুনিনি যে পূজা করতে গেলে কসমেটিক লাগে। ও আগে লাগতো না, আজকাল লাগে। আজকাল কেন লাগে? কেন লাগে আমি আর তোমার কি বলবো? তোমার এইসব সঙ্গিনীদের দিকে তাকাও, এদের বেশভূষণ চোখে মুখের দিকে তাকাও। ওইগুলো দিলে ওদের পূজায় মন বসবে, ওগুলো না দিলে তোমার পূজা মাথার কাটে তুলে দেবে। তা বৌমা, আজকে আমাদের এখানে তো মেলা বসেছে, মেলায় অনেক কসমেটিকের দোকান এসেছে। আজকে এই মেলার বাজার থেকে আমি কিনে আনি, আর ঘরে যেগুলো আছে এগুলো তুমি সাজাও। তখন সাজাচ্ছেন তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেবে বুঝিবার তরে, দেব বুঝিবার তারে, দিয়া উচ্চার নানা উপহার, দিয়া বাজারে নানায় উপহার। ভজন ভজন ভরে, আরে ভজন ভজন ভরে গো, ভজন ভজন ভরে। চিনি ফেনি কলমা কোনো রসলা, চিনি ফেনি কলমা কোনো রসলা, গৌরী কদম্ব তিলা, দেউরি কদম তিলা, ওই পুরি কুয়া খাজা পেড়া সরভাজা, আগে বেড়া সর ভাজা। রাধিকা ভরিয়াছিল, রাধিকা ভরিয়াছিল গো, রাধিকা ভরিয়াছিল। আহা। এবার রাধারানী সুন্দর করে সাজালেন। অমৃত কালিকা আদিশে লাড্ডুকা, অমৃত কালিকা আদিশালা টুকা, মুগুদা ছুরি, সুগন্ধি মুকুতা ঝরে, এই দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতন, সাখারামি চুরি খেরি, সকল বেসরে ঘেরি গো, সকল বেসরে ঘেরি। গুরু চন্দন ভরিল ভজন, অগুরু চন্দ্র ভরিয়া ভজন, সুগন্ধি ফুলের মালা, সুগন্ধি ফুলের মালা, অতুল অমল কল্পন তাম্বুল, অতুল অমল কল্পন তাম্বুল, সাজানো সকল ঢালা, সাজানো সকল ডালা গো, সাজানো সকল ডালা। রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রঙ্গিনী রূপতঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, ওই মদন মোহন মোহিত যতন, মহান মাইতে যতন। করিল রাইত সাজে, আরে চলিল রাইকো সাজে গো, চলিল রাইকো সাজে। সবার সতর করিল শেখা, সবারে সকল করিয়া শেখা, দেখিয়া উছারো বেলা, দেখিয়া উচ্চার বেলা, ওই জটিলা চরণ করিল ওই বন্ধন, জটিল চরণ করিল বন্ধন। করিল সকল ভালা, চলিল সকল মালা গো, চলিল সকল মালা। সকল বলা চললেন। জটিলা চরণ করিল বন্ধন, চলিল সকল বলা, সকল বলা চলে গেছে।